সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালের এখানে যে নতুন ডিপার্টমেন্টগুলো চালু হয়েছে তার মধ্যে কার্ডিওভাস্কুলার এবং স্ট্রোক সেন্টারের হেড এবং চিফ সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত আছি। তো আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যেগুলো হচ্ছে আপনার হার্টের গতি প্রকৃতি নিয়ে। অর্থাৎ আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই সাধারণ মানুষরা যে আমার হার্টের গতি কমে গেল বা বেড়ে গেল। এখন এই বেড়ে যায় এবং কমে যায় বলতে আমরা কী বুঝি এবং কখন এটা ক্ষতি হতে পারে বা কখন চিকিৎসা দরকার সেই বিষয়ে কিছু কথা বলবো। তো প্রথমে আসি আমি হার্টের ধীর গতি, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি ব্রেডিকার্ডিয়া। এখন এই ব্রেডিকার্ডিয়াগুলো কেন হয়? এটা কিন্তু খুব বড় ধরনের অ্যালার্মিং কিছু না। কখনো কখনো ব্রেডিকার্ডিয়া কিন্তু যেমন মনে করেন যে আপনার অ্যাথলেট যারা দীর্ঘদিন ব্যায়াম করে বা তারা যারা আপনার ইন্টারন্যাশনাল অ্যাথলেট, তাদের কিন্তু হার্টের গতি এমনিতেই কম থাকে। আবার যখন ঘুমন্ত অবস্থা থাকি আমরা তখন কিন্তু হার্টের গতি কম থাকে। এগুলো কোনো অ্যালার্মিং কিছু না। কিন্তু অ্যালার্মিং কখন হয়, আমরা কখন এটা নিয়ে শঙ্কিত হব, যখন দেখব যে সেটা গতিটা বেশি কমে যে কোনো সিমটম তৈরি করে, কোনো লক্ষণ দেখা দেয়। এখন এই লক্ষণ দেখা দেওয়ার মতন গতি কখন কমে? এখানে ধরেন এই অ্যাথলেট ছাড়া এগুলো ফিজিওলজিক্যাল বলি। এছাড়া কিছু আছে যেমন আপনার নর্মাল সাইনাস ব্রেডিকার্ডিয়া। আবার কিছু আছে যেমন ইলেকট্রিক অ্যাক্টিভিটির কারণে হয়, সেখানে কমপ্লিট হার্ট ব্লক থেকে ব্রেডিকার্ডিয়া হতে পারে। সেগুলো চিকিৎসা দরকার হয়। কখনো কখনো আপনার কোনো মেডিকেশনের কারণে, অর্থাৎ প্রেশারের জন্য বা অন্য কোনো হার্টের কারণে কোনো ওষুধ খাচ্ছে, সেই ওষুধ খাওয়ার কারণেও হার্টের গতি কমে যেতে পারে। তখন এই যে কোনো কারণে গতি কমুকটা আরও কিছু রোগ আছে, যেমন মনে করেন যে আপনার থাইরয়েড ডিসঅর্ডার, হাইপোথাইরয়েড, সেখানেও কিন্তু হার্টের গতি কমে যেতে পারে। তো কখন চিকিৎসা লাগবে কখন লাগবে না, এখন যখন লক্ষণ দেখা দেবে তখন আমাদেরকে একটু সতর্ক হওয়া লাগবে। লক্ষণ কি হতে পারে? যখন গতি কমে যাবে তখন তার মাথা ঘোরানো, একটু ঝিমঝিমি করা, অথবা কখনো কখনো বেশি কমে গেলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, সিনকোপ যেটা বলি আমরা ডাক্তারি ভাষায়। তো এই ধরনের অবস্থা হয়ে যেতে পারে। হয়তো কি হাঁটাচলা করছে, হঠাৎ করে পড়ে গেল, তার গতি এতই কমে গেছে যে সেখানে তার অজ্ঞান হয়ে গেল। তো এই ধরনের যখন হবে তখন কিন্তু সেগুলো একটু অ্যাড্রেস করতে হবে, আমাদের দেখতে হবে যে কী কারণে হচ্ছে। এখন কিভাবে নির্ণয় করা যাবে? যেগুলো ধরেন মনে করেন যে আমরা হাতের পালস কাউন্ট করে বলতে পারি। নর্মাল একটা সুস্থ মানুষের হার্টের গতি থাকে সাধারণত অন অ্যান অ্যাভারেজ 60 থেকে 100। যদি 60 থেকে কমে যায় তাহলে আমরা বলি ব্রেডিকার্ডিয়া। এখন কোনো কোনো ক্ষেত্রে যারা যেটা বললাম অ্যাথলেট, তাদের কিন্তু দেখা যায় রোড হয়তো 50 আছে তাদের হার্টের, তারপরে কোনো সিমটম হচ্ছে না, তো সেটা কোনো চিকিৎসা লাগে না। যখন সিমটম হবে তখনই চিকিৎসা করতে হবে। এখন এই আমরা একটা পালস গন্ডে দেখতে পারি, যদি বেশি কমে যায়, 60-এর নিচে চলে যায়, তখন চিন্তা করতে হবে কী কারণে হচ্ছে। যদি দেখা যায় যে সেখানে ইসিজি করে সেখানে গতি কম, যদি ইসিজিতে ধরা না পড়ে, সেক্ষেত্রে আমরা আরও কিছু ইসিজির অ্যাডভান্স টেস্ট আছে, যেমন 24 ঘন্টার হল্টার, 24 হল্টার মনিটরিং বলি আমরা। সেখানে কখনো কখনো কোনো পার্টিকুলার এই টাইমে যদি কমে যায় সেটাও ধরা পড়ে। তো এই হল্টার মনিটরিং করে আমরা এই গতিগুলো দেখতে পারি। তো এই ধরনের যখন বেশি কমে যাবে তখন চিকিৎসার দেখতে হবে যে কী কারণে, সেই কারণ দূর করতে পারলে কোনো স্থায়ী চিকিৎসা লাগে না। অর্থাৎ যদি তার থাইরয়েডের সমস্যা হয় তাহলে থাইরয়েড চিকিৎসাগুলো ঠিক হয়ে যাবে। আবার যদি কোনো ড্রাগের কারণে হয়, আমরা যেটা বেটা ব্লকার বলি বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই ধরনের ওষুধের কারণে হয়, সেই ওষুধগুলো বন্ধ করলে তার হার্টের গতি আবার ঠিক হয়ে যাবে। আর যেসব ব্যাপারে স্থায়ী তার হার্ট রেট কমে যায়, সেই সব ক্ষেত্রে কিন্তু কিছু চিকিৎসা লাগে। যেমন কমপ্লিট হার্ট ব্লক, তখন কিন্তু তাকে আমাদের পেসমেকার যেটা বলি আমরা, অর্থাৎ এখানে আমরা বুকের চামড়ার নিচে এক ধরনের ব্যাটারি, সাধারণ ভাষায় বলি ব্যাটারি আর কি, আর্টিফিশিয়াল একটা ডিভাইস, সেটা যদি আমরা ইমপ্লান্ট করে দিই, বসিয়ে দিই, এটা মাইনর সার্জিক্যাল প্রসিডিউর, তাতে কিন্তু তার হার্টের গতিটা ঠিক হয়ে যায়। তো এইসব জিনিসগুলো আপনার তার হার্টের গতি কমে যাওয়াটা। এখন যদি নাকি আবার হার্টের গতি বেড়ে যাওয়া বলতে আমরা কী বুঝি? যদি হার্টের গতি বেড়ে যায়, সেখানে সাধারণত যদি 100-এর উপরে যায়, সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সাইনাস ট্যাকিকার্ডিয়া। এখানেও সে একই রকম, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এটা ধরেন খুব মারাত্মক আকার হতে পারে, বা কখনো কখনো খুব সাধারণ কারণে হতে পারে। যেমন ধরেন অ্যাংজাইটি, টেনশন, অথবা একটু জ্বর হয়েছে বা তার রক্তশূন্যতা আছে, তাতে করে হার্টের গতি বেড়ে যেতে পারে। আবার থাইরয়েডের যদি হাইপার থাইরয়েড হয়, তাতেও কিন্তু হার্টের গতি বাড়তে পারে। এছাড়া কিছু ধরেন কার্ডিয়াক অ্যারিদমিয়া, যেগুলো হার্টের কন্ডাক্ট সিস্টেমের ডিসঅর্ডার, যেমন কমে যেতে পারে, আবার এখানে বেড়ে যেতে পারে। যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হতে পারে, তার সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে হতে পারে। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এগুলো ডাক্তারি ভাষায় বললাম, অর্থাৎ হাতের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তখন এই ধরনের গতি বেড়ে যেতে পারে। তো এখানেও ঠিক লক্ষণগুলো অনেকটা ওই ব্রেডিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়া কিছু কিছু মিল আছে। এখানেও লক্ষণগুলোর ভিতরে ধরেন সেই মাথা ঘোরানো, মাথা ঝিমঝিম করা, বুকে ধরপড় করা, অস্থির লাগা,
কখনো কখনো বুকে ব্যথা করা, শ্বাসকষ্ট হওয়া, এ ধরনের নানান সিমটম হতে পারে। চিকিৎসা কখন লাগবে? সাধারণ ক্ষেত্রে অ্যাংজাইটি, টেনশন, এগুলো তো মানে জাস্ট রিঅ্যাসিউরেন্স, তাকে একটু মানে বললেই হবে যে এগুলো কোনো মারাত্মক কোনো কিছু না। কিন্তু যখন স্থায়ী হবে, তার গতি অনেক বেড়ে যাবে, তখন আমরা সেখানে মেডিকেশন দেখে, কারণ দেখে, তার যদি রক্তশূন্যতা থাকে সেটা চিকিৎসাগুলো ঠিক হয়ে যায়। তার যদি এমনিতে কোনো কারণ পাওয়া যায় না কিন্তু তার রেটটা খুব বেশি, তাকে কিছু বেটা ব্লকার দিলে, একটু ঘুমের অ্যাংজাইটিক দিলেই, মানে যেগুলো আমরা ঘুমের ওষুধ বা একটু তাকে মানে মাথা ঠান্ডা রাখার জন্য, টেনশন কমানোর জন্য ওষুধ দিলে তাতেও ঠিক হয়ে যায়। আর কোনো ট্যাকিকার্ডিয়া আছে যেগুলো আসলে খুব মানে একটু মারাত্মক, যে বলবো সেগুলো সেকেন্ডারি কারণে হয়, যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সেগুলোর কারণ নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা করতে হবে। কোনো ভালভের কারণে হচ্ছে নাকি অন্য কোনো হাইপার টেনশনের কারণে নাকি থাইরয়েডের কারণে চিকিৎসা করা লাগবে। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি হয়, সেখানে তাকে আপনার সেই স্পেসিফিক মানে মেডিসিন আছে, আমরা সেগুলো দিব। তাতেও না হলে কখন ইলেকট্রিক শক দেওয়া লাগে, আজকাল কিছু ডিভাইস করা লাগে, সেখানে ইলেকট্রোফিজিওলজি করে সেখানে অ্যাবলেশন করলে আবার পার্মানেন্ট ঠিক হয়ে যায়। তো এই ধরনের বিভিন্ন ট্যাকিকার্ডিয়ার বিভিন্ন ধরনের চিকিৎসা আছে যেগুলো সাধারণ ভাষায় বলা মুশকিল। তবে ইন জেনারেল যেটা বলবো যে সেটা আমাদের ব্রেডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া যাই হোক না কেন, মানে অর্থাৎ কম বা বেশি যাই হোক না কেন, খুব বেশি অ্যালার্মিং হওয়ার কিছু নাই যদি না এটা সিমটম তৈরি করে, কোনো লক্ষণ তৈরি করে। আর লক্ষণ যখন হবে তখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন সেটা ইসিজি করে হোক, হল্টার করে হোক, বা তার বায়োকেমিস্ট্রি ব্লাড টেস্ট করে হোক, কারণ নির্ণয় করলে সেটা চিকিৎসা করলে সেটা ঠিক হয়ে যায়। আর জটিল হোক আর যাই হোক, সবগুলোর চিকিৎসা আছে, এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। কিছু জিনিস হয়তো মানে কোনো চিকিৎসাই লাগে না, সেটা ডাক্তারই বুঝবে কোনটা চিকিৎসা লাগবে কোনটা লাগবে না। কোনটা চিকিৎসা লাগে সেটা কারণ নির্ণয় করে সে অনুযায়ী আমরা চিকিৎসা দিতে পারি। তবে উভয় ক্ষেত্রেই কিন্তু এটা স্থায়ী চিকিৎসা আছে এবং ভালো চিকিৎসা আছে, এ ব্যাপারে কোনো শঙ্কিত হওয়ার কারণ নাই। শুধু খেয়াল রাখতে হবে যখন সিমটম হবে, লক্ষণ হবে, আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। সবাইকে ধন্যবাদ।